বুলডোজার চালিয়ে জলপাইগুড়ি শহরের ৪৪টি টোটো গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়ে জোরদার আন্দোলন শুরু করল টোটো চালকরা। টোটোর ওপর বুলডোজার চালানোর অভিযোগ তুলে সোমবার বিশাল মিছিল করে পুরসভা ভবনের সামনে আন্দোলন শুরু করল বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, অবৈধভাবে ৪৪টি টোটোকে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আরপিও দপ্তর। আমরা আশঙ্কা করছি এভাবে অন্যান্য টোটো চালকদের ওপরেও আঘাত নেমে আসতে পারে। এছাড়া টোটো ভাড়া ১৫ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করে দেওয়ার প্রতিবাদে পৌরসভা দপ্তরের অভিযান চালিয়েছি আমরা। আরটিও দপ্তরেও চলবে আমাদের অভিযান। তার আগে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টোটো চালকরা। আজকে আপনারা জানেন যে কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের বামনপাড়ায় ২০ নম্বর ওয়ার্ডে হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেখানে ৪৪টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কী কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, আরটিও অফিসে আমরা যাব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া, যেটা জলপাইগুড়ি শহরে ১৫ টাকা ছিল, হঠাৎ করে পৌরসভা কী কারণে জানি না, মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি, হঠাৎ করে পৌরসভা কী কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে ১৫ টাকা থেকে কমিয়ে 10 টাকা করলেন। ফলে এই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি। বারে বারে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। আমরা বারে বারে বলেছি যে পৌরসভার সঙ্গে আমাদের কথা আছে। পৌরসভা তারা কোনো মতেই আমাদেরকে সময় দিচ্ছেন না, তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে আজকেও আমরা এখানে এসেছি। এখানে ভারত পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের সংখ্যা বিশাল, ব্যারিকেড করে ঢাল তরোয়াল নিয়ে আমাদেরকে আটকে রাখবার চেষ্টা হচ্ছে। প্রতিবারই তাই হয়। ফলে জলপাইগুড়ি শহরের টোটো চালকরা আজকে আবার রাস্তায় আছেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে দ্রুত এই দুটি ঘটনার কিভাবে তারা সলিউশন করবেন, টোটো চালকদের যে দাবি সেটাকে নিরসন করবেন, সেটা তাদেরকে করতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা জলপাইগুড়ি শহরে, আমরা টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভা এবং আরটিও দপ্তর আমরা কিন্তু দেখে নেব। শুভাশিস সরকার, সিআইটিউ নেতা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।